আক্রমণ করেছো, যারা লাশ তুলে কবরে লাশ তুলে আগুন করে পুড়িয়ে দিয়েছো, তোমাদের অবস্থা সেই নমরুদ ফেরাউনের মতোই হবে। কথা বলেন। প্রেমিকের পক্ষে আল্লাহ আছে না নাই? এইটা সরালেন সরেন 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 সরেন। কি ফিডা সিডাই না ভালো লাগছে না সব কথা ফাত্তর মাত্র দিয়া। এই যে এখন যদি এটা আমি ঠেলা দিই, এই ফাত্তরটা পড়লে অ্যাক্সিডেন্ট করতো না? এটা দুঃখজনক বিষয়, কিন্তু আমি কিন্তু বুঝতেছি না। সরেন, বুঝলেন না? এই যে এখন যে ঠেলা দিচ্ছি, এটা উইরা যে মাথা পড়লো পরে কত বড় বড় ইট দেখছেন। একটা উইরা গিয়ে পড়লে ফরজ ভাই পরে আমি এমনি আমার নামে মামলা করে দেব। মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই। কথা কর ঠিক কিনা? বৃষ্টি দিয়া বন্ধ করো কি বা খেলা খেলা। আরে দয়া করে আসে কি গনের মনের তালা খোলো, মাওলা তুই রে তুই, মাওলা কে রে মাওলা তুই রে। কারা কারা বেজার হাত তুলেন? কি আশ্চর্য, অনেক বেজার মানুষ। তাহিরুদের সাথে এত হিংসা। ও জোশে তুলে ফেলছেন। আর জোশে হলে জায়েজ আছে, হুশে হলে জায়েজ নাই। কারা কারা খুশি একটু হাত তুলে স্লোগান বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্নি সুন্নি, আল্লাহু আকবার জোরে কর। আপনারা মনে হয় আমার কথা একটু রাগ করতেছেন। এই ছোট্ট ছেলে, তুমি সবার সামনে বসলা কেন? এই বসো বসো, লড়ো না লড়ো না। কেন সামনে বসছে এটার বিচার আজকে করলে হবে না। কারণ নবীর প্রেমের বেলায় সিনিয়র আর জুনিয়র নাই। কথা কন ঠিক না বেটি? ওই দুইটা বাচ্চা নবীরে শুধুমাত্র তারাই ভালোবাসবে, ওরাই শুধুমাত্র নবীর সঙ্গে জিহাদ করবে, ওরাই শুধু জীবন দিয়ে গর্বিত হবে। আমাদের কি মনে চাই না নবীর জন্য জীবন দিতে? সুবহানাল্লাহ বলেন। ভাবছিলাম আজকে চিল্লাইতাম না, ঠান্ডা ঠান্ডা। এরপরে তো নবীর মহব্বতের বেলায় তো আর ঠান্ডা থাকতে পারি না। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? কথা কন ঠিক না বেঠে? এবার ছোট বাচ্চাকে ইয়া রাসূলুল্লাহ আমরাও যাব। এই বাচ্চাটাই যুদ্ধের মাঠে দুইটা কয়, খালি ঘুরতেছে, ডাইনে যায় একটা, বামে যায় একটা। সাহাবীরা কয়, এই তোমরা যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো না, এরপরে তোমরা আবার কি যে বলে পাথরও মারো না, অনর্থক আসলা কেন? আমরা কেন আসছি? আমরাটা আমার মনেই আছে। সুবহানাল্লাহ রে। একটু পর এক সাহাবীরে কয়, কাফেররা নেতাটা কেডা? কয় নেতাটা হইলো ওই যে আবু জাহিল্লা। ও আচ্ছা, এটা নিহি। দুই ভাইয়ে সুন্দর করে যুক্তি পরামর্শ করে আবু জাহিল্লারে, আপনি বুঝছেন ঘটনাটা কি এখানে? যে যত লাট বাহাদুরি হোক, আল্লাহ তাদেরকে ধ্বংস করতে বড় কামানের ব্যবহার করে নাই। নমরুদকে ধ্বংস করার জন্য ল্যাংরা মশাই যথেষ্ট ছিল, ফেরাউনকে ধ্বংস করার জন্য অথই সাগরের নীল নদের পানি যথেষ্ট ছিল, আবু জাহিল্লাকে শেষ করে দেওয়ার জন্য দুইটা ছোট্ট বাচ্চাই যথেষ্ট ছিল। এখনো পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মাজারকে আক্রমণ করেছো, যারা লাশ তুলে কবরে লাশ তুলে আগুন করে পুড়িয়ে দিয়েছো, তোমাদের অবস্থা সেই নমরুদ ফেরাউনের মতোই হবে। কথা বলেন। আমার ভাইরা রাগ করবেন না আমার সাথে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আওয়াজ করে বলুন, আমরাও সেই রবকে পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? রবের বিধান প্রতিষ্ঠায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? এই জন্য সুন্নিরা নবীকে যদি কেউ গালি দেয়, সুন্নিরা সহ্য করতে পারে না। এই জন্য আমি বলবো ভাইয়ের আমার,
এই পটিয়া থানাহাটের আশেপাশে যারা আছেন এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন এবং যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ আল্লাহর বিধানাবলীর বাইরে যারা কথা বলবে, আমরা তাদের বিপরীত অবস্থান নিয়ে এই দেশটাকে নবীর প্রেম দিয়া শান্তির নিকেতন বানাইতে চাই। রাজি আছেন না নাই? আরো বড় করে আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, আহা তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবাব কি, তুমি তো যুদ্ধের মাঠ থেকে পলাই যাবে কি? তুমি ওয়াজ বুঝো না বুঝো, কিন্তু যাওয়া তো যাবে না বাবা। মাহফিলে আসাটা তো আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক ঠিক। চলে যাওয়াটা দুর্ভাগ্য। কি ভাগ্য? দুর্ভাগ্য। আবার উজু করে আইসো, মারহাবা জোরে কর। সবসময় ওয়াজ আসবেন উজু করে, এমন সবসময় মাথা টুপি নিয়ে আসবেন, মারহাবা কর। একটা জবানও বন্ধ রাখবেন না, আর ডানে ভাবে কথা বলবেন। একটা মধুর কথা বলে দিয়ে যায়, করুন একটা কথা বলে যায়। এই জন্য আমার যুবক ভাইরা রে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, তাদের অবস্থা ফেরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নবী শুধু হেরা গুহার মধ্যে ধ্যান করে নাই, আমার নবী শুধু খানকায় বসে থাকে নাই। যখন দিনকে ধ্বংস করার জন্য একটা মহল চলে এসেছে, আমার নবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য যখন একটা চক্র লেগে গেছে, আল্লাহর নির্দেশ ছাড়া তো নবী কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই কার কথা? এত ওয়াজ বোঝে না? নবীর কথা কার কথা? নবীকে আল্লাহর নির্দেশের বাইরে কথা বলে? আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে গেছে গো, ওই মুহূর্তে একটা সাহাবী আয়েশা নবীর কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, যুদ্ধ করতেছি বাড়িতে কেবল নববধূ, আমি এসেছি যুদ্ধের ময়দানে। মনে মনে বলেছি, প্রথম যুদ্ধে এসে তো সৌভাগ্যবান হয়ে গেলাম, আপনার নেতৃত্বে, আপনার সেনাপতিত্বে আমি যুদ্ধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যুদ্ধের সময়ে আমার এই যে চোখটা আছে, চোখটা ফেলে দিয়েছে, এই চোখটা আমার গালের মধ্যে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। জবানটা খুলে কোন, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। ওয়াজ বুঝাইতেছি বাজি, নবী রেখে নবী চোখ ভালো করে দেন।
ওই যে আমরা যারা শিরি খালি শিরিক যারা পিরিত বুঝে না, ডাক দিয়ে কই নবী গো চোখ দুইটা ভালো করে দেন, অথচ চোখ ভালো করার মালিককে সাহাবারা ভালো করে জানে রে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী ক্ষমতা আছে না নাই? এ বাবা সাহাবাই যখন ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ চোখ দুইটা ভালো করে দেন, এই কথা বলার পরে আমার নবী তার একটা ডাক দিয়ে কয় সাহাবী রে, আমি নবী তোমার কাছে জানতে চাই, এখন চলতেছে যুদ্ধের প্রথম যুদ্ধ, একের পর এক ধাওয়া পাল্টা দাওয়া চলছে, ইন দি মিন টাইমে তুমি যে আসলে আমার কাছে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান্নাত চাই না গো নবী, আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারকের মাথায়, শাহাদাত আঙ্গুল মোবারকের মাথায় জবান মোবারকে থুতু মোবারক লইয়া চোখের চতুর্পাশে এমন ভাবে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে টান্দা নিয়ে বসায়া দিয়া কয় সাহাবী রে তুমি আগের চাইতে কেমন দেখতেছো? ওই সাহাবী ডাক দিয়া গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন আমার চোখটারে ঝুলন্ত চোখটারে নিয়ে যখন চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন আমি আগের চাইতে কেমন দেখি, ও নবী গো আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি আগে যেমন দেখতাম এখন আরো ভালোভাবে চোখে দেখতেছি। এখন আমার নবী বলে যাও। এরপর আমার নবী প্রশ্ন করেন হে কাতাদা তুমি আমার সাথে জিহাদ করতে এসে চোখকে কুরবানি দিলা, কিন্তু যুদ্ধের ময়দানে তুমি তোমার জান্নাত না চাইয়া তুমি কেন চোখ দুইটা চাইলা? ওই কথা বলার পর আমার নবী আপনার নবীকে সাহাবী উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামছে, যেই কাতাদারে মায়া কইরা আপনি আবার হারানো চোখ তারা লাগাইয়া দিয়া ফিরাইয়া দিবেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন? নবীর মহব্বতেই তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার। তাই তো রাবিয়া বসরি বলছিল আমি জাহান্নামে ডরাই না জান্নাতের আশা করি না। জিজ্ঞাসা করে কেন গো? কয় আমি হইলাম জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় সব আমার হয়ে যাবে। কান্দায় না ও বান্দারি, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ইবাদতের বাহাদুরি আমারও নাই, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, তবে একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু কি ভাষায় বুঝাইতাম নবীর একটা সাহাবীরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা কেমন নবীরে ভালোবাসা আজকে বিষয় দিছে, এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমন ভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য। আরে কাফের গোষ্ঠী তোরা কারে মারবার লাগা বুক বরাবর তীর ধরলি? যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করত না, যার বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, এই বদন মুবারকে তোরা কেমনে পাথর মারলি রে, তোরা কেমনে তীর মারলি? কিন্তু আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলেন আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীরে না মাইরা স্ত্রী ব্যবহার করবে না, নবীরে না মাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন পণ্য ওরা যুদ্ধের ময়দানে যখন গেল
যাওয়ার পরে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে। অথচ এরা তো জানে না আমার আল্লাহ নবীরে 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। একটা মর্যাদা হলো আমার নবী সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আর জোরে গান। ইংরেজিতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই? বাংলায় ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? উর্দুতে ডাক দিলে নবীর বোঝার ক্ষমতা আছে নাই? এই জন্য আমার বাবারা উতিতু বিজাওয়ামিল কালিমের বাজান। আলহামদুলিল্লাহ। উতিতু বিজাওয়াবিল কালিমে, আমার নবীকে আল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা দিছে। হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মাদিনা, হাউ নাইস ইজ মাদিনা। নবী বোঝার ক্ষমতা আছে নাই? গিভ মি এ চান্স টু গো টু মদিনা। নবীর আমার নবীর মোহাব্বতের আক্ষেপগুলো নবী বোঝার ক্ষমতা আছে না নাই? জিসকা কোই শাদি নেহি वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद ना किनारा है, ठीक ना? लमियाती नज़ीरो काफी नजर मिसले तू न शुद्ध पैदा जाना। নবী বোঝার ক্ষমতা আছে না নাই? নামতে বাট দাবিস সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরে নবী বোঝার ক্ষমতা আছে। নবীর যে সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে? এ শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, আমারে মারতে গিয়েও তারা মারতে পারে না। ওয়ানুসরিতু বিররবে। আবার আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমার খাতামুন নবীন বানাইছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ কয় 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী বলে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে একটা বাইরে আরেকটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না। আমার নবী হলো শেষ নবী। অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম। অনেক ধরনের তারা নির্বাচনী কি এটার কি কর ইশতেহার নেই, ইশতেহার কর, ইশতেহার উল্লেখ থাকে না, ইশতেহার উল্লেখ থাকে না। এখনো মনে দেখলাম না তারা যে লেখতে যে এই দেশে যারা নবীকে শেষ নবী মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব। তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক। আবার আমার আমি না উল্টা পাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না কেন বলছে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি না আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়া করি না। কথা বলেন ঠিক ঠিক না বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুছ কালা হ্যায়। মাজার 90টা মাজার ভাঙ্গার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কিনা?